আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ধারা বাজার লালা নদীর পাড়ে অবস্থিত প্রাচীন একটি বাজার। ধারা নামের একটি ইতিহাস রয়েছে। ধারা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মহসিন খানের লেখা বইয়ের তথ্য থেকে পাওয়া যায় এই অঞ্চল একসময় শেরপুর পরগনার আওতাধীন ছিল। সেখান থেকে হুতুম খা, ভুতুম খা ও মকিম খা নামক 3 সহোদর 10 শালা বন্দোবস্ত নিয়ে ধারা গ্রামে ডেরা বা বাসস্থান গড়ে তোলেন। তাদের বাসস্থানকে ডেরা বলা হতো। সেই ডেরা থেকেই ধারা নামের উৎপত্তি। তাদের 3 ভাইয়ের একজন ছিলেন মকিম খা। কিছুদিন পর ধারা বাজারের মাইলখানেক পশ্চিমে বসতি স্থাপন করেন। তার নাম অনুসারে সেই গ্রামের নামকরণ করা হয় মকিমপুর। বর্তমানে সেটি মকিমপুর নগুয়া গ্রাম নামেই পরিচিত। কৈচাপুর ইউনিয়নে রাজস্ব নিয়ে স্থানীয়দের মাঝে বিবাদ দেখা দেয়। সেই বিবাদ মেটাতে তৎকালীন সময় হুতুম খা সেখানে যান এবং ফেরার সময় দর্শা নদীর পারে বিপদগামী গারোদের হাতে নিহত হন। ভাইয়ের সুখ সইতে না পেরে অল্পদিন পরে ভুতুম খাও মারা যান। যাক, সময়ের পরিক্রমায় জন্ম হয় আজকের আধুনিক ধারা বাজারের। মুরব্বীদের কাছ থেকে জানা যায় ধারা বাজারে প্রথম মরহুম তাবিল ফকিরের দ্বিতল বিশিষ্ট টিন শেটের ব্যবসায়িক গড় ছিল, আর বটগাছের নিচে বসত অস্থায়ী বাজার, যেটিকে বর্তমানে বটতলা বলা হয়। তখন অবশ্য বাজারের পরিসর ছোট ছিল। তবে মুরব্বীদের দেয়া তথ্যে ধারা ইউনিয়নের মেইলগেট এলাকায় প্রথম দোকানপাট বসত। পরে সেখান থেকে ধারা বাজারে চলে আসেন দোকানিরা। বর্তমানে বাজারটি ধান কেনা বেচার জন্য প্রসিদ্ধ। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এ বাজারে ধান নিয়ে আসেন। ধারা বাজারকে হালুয়াঘাটের প্রাণকেন্দ্র বলেও ডাকা হয়। এ বাজারের আশেপাশে মিল, কলকারখানা, ইটভাটা, বিভিন্ন নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট হাসপাতাল সহ অনেক কিছুই রয়েছে। ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে ধারা বাজারের উত্তরে কৈচাপুর ও নড়াইল, দক্ষিণে আমতৈল, পূর্বে স্বদেশী, পশ্চিমে ধুরাইল ও কৈচাপুর ইউনিয়ন অবস্থিত। বাজারটিতে বেশ কিছু মার্কেট রয়েছে। সরকারি জায়গা ছাড়া অল্প কিছু মানুষের বৃহৎ জায়গার উপর দাঁড়িয়ে আছে এই বাজারটি। ধারা বাজারে জন্মেছেন অনেক গুণী ব্যক্তি। আধুনিক ধারা ইউনিয়ন গড়তে তাদের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। যাক, ছোট করে ধারা ইউনিয়ন ও ধারা বাজার সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।